12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন, 13টা খালকে পুনর্খনন করবো আমরা, যাতে এখান দিয়ে পরিষ্কার পানি চলাচল করতে পারে। বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, তুরাগ, তারপরে লবণদহ আর চিল্লাই খাল আছে। ওগুলো কি বন্ধ হয়ে গেছে? পানি আছে না নাই? চলে? দূষণে সব বন্ধ হয়ে গেছে। তো এটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার। করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করে কাজ করবেন, কারাগারে যাবেন, হাত তুলেন, কারাগারে পরিষ্কার যাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন, এই 3টাকে দূষণ মুক্ত করবো আমরা, 3টা খালকে পুনর্খনন করবো আমরা, যাতে এখান দিয়ে পরিষ্কার পানি চলাচল করতে পারে। আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের। তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায়, সেটির একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি। এই পরিকল্পনার পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে। সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। বুঝলাম তো সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনাগুলো ভালো লাগলো না, খারাপ লাগলো, কিছু করে না, বুঝিও না। ঠিক আছে পরিকল্পনাগুলা? তো এগুলো কাম করা যায়? আচ্ছা, তো করা গেলে বলবেন তো ভাই, কি বলছি না বলছি, ভালো লাগলো না লাগলো বলবেন তো, ভালো কেমন করে বুঝবো। এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে তো কি করতে হবে? এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে, তাহলে আপনাদের কি করা লাগবে? ধানের শীষকে জয়যুক্ত করা লাগবে।